দীর্ঘ ২২ বছর পর রামগতিতে বিএনপির উপজেলা ও পৌর সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে জামায়াতের দ্বিমুখী অবস্থানের সমালোচনার পাশাপাশি নতুন নেতৃত্ব ও জনগণের আস্থা ফেরাতে সেবামূলক রাজনীতির পথনির্দেশ দেন শীর্ষ নেতারা। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ২২ বছর পর লক্ষ্মীপুরের রামগতিতে অনুষ্ঠিত হলো উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শুক্রবার দুপুরে আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের দ্বিমুখী অবস্থানকে ধর্মের নামে প্রতারণা বলে উল্লেখ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আজকে তারা ধর্মের নামে প্রতারণা করছে। তারা ঘরে ঘরে গিয়ে বলছে আমাদের এই মার্কায় ভোট দিন, আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় রাসূল শুধুমাত্রই শাফায়াত করতে পারেন, সুপারিশ করতে পারেন। তার সুপারিশে সন্তুষ্ট হয়ে রাব্বুল আলামিন বেহেশতের টিকিট দিবেন, আর ওনারা বেহেশতের টিকিট দেন। উদ্বোধকের বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আর পুরনো ধাঁচে নয়, বরং নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করব আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। রাজনীতি করি, নেতৃত্ব নিই ইনকাম করার জন্য না, এটা চলবে না। রাজনীতি করবে সেবা করার জন্য, সম্মানের জন্য। প্রধান বক্তা হিসেবে সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান বলেন, নেত্রীর সম্মান রক্ষায় বিএনপি অতীতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। এখন আরো সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে অংশ নিতে হবে। নির্বাচন করেন নাই, আমি এমন কি হয়ে গেলাম, আমার নেত্রী জেলে, আমার নেত্রী আটলান্টিকের করে, আমি নির্বাচন করতেই হবে, আমি সেই কারণে নির্বাচন করি নাই। দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের একে অপরের প্রতি আস্থা ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া। আঘাত প্রাপ্ত হয় সেটা কিন্তু এই ক্ষত আস্তে আস্তে বৃদ্ধি হবে, আস্তে আস্তে দল এখানে ক্ষতিগ্রস্ত হবে, আর প্রতিপক্ষের আস্তে আস্তে এখানে তাদের শক্তি বৃদ্ধি করবে, সাংগঠনিক শক্তি, এটা আমাদের বুঝতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন রামগতি পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী পটু, সঞ্চালনা করেন সিরাজ উদ্দিন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০০৩ সালের পর এটাই প্রথম সম্মেলন। দীর্ঘ ২ দশকের অপেক্ষা শেষে নতুন নেতৃত্ব ও নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে এ সম্মেলন। শাশ্বতী সরকার, নাগরিক।